ম্যাগি চিলি পটেটো, ওরে বাবা, এ আবার কি নাম! নাম শুনলে মনে হচ্ছে না কি কঠিন একটা জিনিস। না না, মেয়ের ইউটিউব দেখে শেখা রান্না কঠিন মনে হলেও কিন্তু কঠিন নয়, কিন্তু ভালোবেসে করেছে এটাই অনেক। আলু ছাড়া ও আর এখন কি চিনবে, তাই আলু সেদ্ধ করে নিল। আলুর রান্না ছাড়া ও আর এখন তেমন কিছু রান্না পারেও না আর করেও না। তাই আলুর রান্না সোজা, আলুকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছে আর রেখেছে একটা ম্যাগি। এবার আলু মাখা শুরু করেছে। আলু মাখতে মাখতে যা যা জিনিস দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, সামান্য একটু নুন দিয়েছে, একটু পরে দিয়েছে সামান্য একটু গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে রেডি করে রেখেছে। আমি কিন্তু তখন কাছে নেই, দিয়েছে। আমাকে গিয়ে জিজ্ঞেস করে এলো, মা আলুর মধ্যে কি লেবু দেওয়া যায়? আমি বললাম হ্যাঁ দেওয়া যায়। তো আলুর মধ্যে দিয়ে নিল সামান্য একটু লেবু, তারপরে দিল কাঁচা লঙ্কা। এবার ওটাকে খুব ভালো করে মেখে নিল। আমি তো শুধু ভাবছি, এই যে লঙ্কা দিল এর মধ্যে ওর হাত জ্বালা করেনি তো? কই, আমাকে তো বলেনি হাত জ্বালা করার কথা কিছু। আজকাল বিকেল হলেই শুধু বলবে মা একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, আর আমি যখন কিছু বানিয়ে দেবো না বলবো, তখন বলবে আমি নিজে বানিয়ে নিচ্ছি। আর আমি যখন বলবো কেন বানাবি, সময় নষ্ট, তখন ওই এক ডায়লগ, পরীক্ষার সময় বলবে সময় নষ্ট, অন্য সময় বলবে সময় নষ্ট, পরীক্ষা শেষ হয়ে গেছে, ক্লাস এখন শুরু, এখনও বলবে সময় নষ্ট। যাকে এত কথা বাড়িয়ে লাভ নেই, যা ইচ্ছে কর। এগুলো সব বলগুলো ও নিজেই করেছে। আমি তখন খাতা দেখছিলাম পাশের ঘরে, দেখছি কারুকার্য করার জন্য একটা বোতলের ঢাকনা খুলে নিয়েছে। এইভাবে অনেকগুলো বল তৈরি করে নিয়েছে। আমি যখন এলাম তখন দেখছি থালায় অনেকগুলো বল তৈরি হয়ে গেছে, তো আমি ওকে আরেকটু হেল্প করে দিলাম এখন থেকেই। এই সময় কথা বলতে বলতে বলি, সব সময় ভাবতে থাকে যে আজকাল যে মাকেও নতুন নতুন রান্না করে খাওয়াবো, শুধু নিজে না, সাথে বাবাকে খাওয়াবো, মাকে খাওয়াবো। ও আমি বকতে থাকি, এদিকে দেখছি ম্যাগি বানিয়ে নিল। ম্যাগিটা একটু ঝালঝাল ম্যাগি, আবার একটা দেখছি ডিমও ফাটিয়ে নিল। আমি বলছি কি হবে এগুলো দিয়ে, কারেন্ট নেই, ফোনের চার্জার আর আলোটাও নেই ঠিকঠাক করে, তাই একটু অন্ধকার অন্ধকার। এদিকে আলুগুলোকে কি সুন্দর করে বল করে নিয়েছে, তারপর মাঝখানে ফুটো করে গোল করেছে। এবার তো আমার পালা, এবার আমাকে দরকার। তেলের কাজটা করতে একটু ভয় পায়। আমাকে বললো, মা ওই যে আলু সেদ্ধগুলো করে রেখেছিলাম গোল গোল করে, ওগুলোকে তুমি এই ডিমটার মধ্যে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে ভেজে দাও। এটা যেহেতু আমার রেসিপি নয়, মেয়ে যা বলবে তাই শুনতে হবে। আমিও তাই শুনছি, ও যেমন বলছে তেমনই ওকে শুধু করে দিচ্ছি। তেলটা ভয় পাই তো, আর আমিও ভয় পাই। ছোটোবেলায় একবার হাতটা পুড়ে গিয়েছিল তেলে লেগে, অনেকটা পুড়েছিল। সেই পোড়ার ভয়টা আমার এখনও থেকে গেছে। এবার বলেছিল একটু লাল করে কড়া করে ভাজতে, আর আমার তো জানেন চটজলদি কাজ করার স্বভাব, এত ধৈর্য নেই আমার। তো অনেক করে বললো, মা একটু ধীরে ধীরে উল্টাও, একটু লাল করে উল্টাও। আমার যেন সময় যাচ্ছে না, আমার মনে হচ্ছে কত তাড়াতাড়ি উল্টে দিয়ে আমি এখান থেকে সরে পড়ি। তারপর বললো এই আলুগুলো ভাজা হয়ে গেলে মা আমি ম্যাগিটা রেডি করে রাখছি, তুমি সুন্দর করে আমার ম্যাগির উপরে দিয়ে নাও। জিনিসটা এমন কিছু না, বিশাল আহামরি কিছু নয়, কিন্তু সত্যি বলতে এই রামেনের এই ম্যাগিটার খেতে ভীষণ সুন্দর টেস্ট হয়। এই ম্যাগিটা একটু অন্য ম্যাগি, আমরা সাধারণত যে হলুদ কালারের প্যাকেটের ম্যাগিগুলো দেখি এটা সেটা নয়, এটা একটা কোরিয়ান ম্যাগি। খেতে ভীষণ সুন্দর হয় এই ম্যাগিটা, আর তার সাথে এই আলুর বলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আরও একটা ডিশ হবে এর সাথে সাথে, সেটাও খুব সোজা। সেটা হচ্ছে ওই বলগুলোকে দিয়ে বাকি যে ডিমটা ছিল, এটাও একই রকমভাবে ডিমে চুবিয়ে চুবিয়ে ভাজা হয়েছে, আর বাকি যে ডিমটা ছিল পাশে ঢেলে দেওয়া হয়েছে, আর শেজওয়ান সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ চিলি না একটু ঝাল না হলে হয়। তারপর দুটো প্লেট সাজিয়ে একদম রেডি করে দিলাম। কার কার দেখে জিভে জল আসছে? আমি তো আজকেও কথা বলতে গিয়ে দেখছি আমার জিভ দিয়ে জল পড়ছে। সত্যি একদম সোজা, কিন্তু খেতে যে কি ভালো লাগছিল। বিকেলের টিফিনটা কিন্তু সত্যিই জমে গেছিল মেয়ের জন্য। আরও বানা বানা, কিন্তু সাবধানে বানাবি একটু।